অভিযোগ দিয়ে প্রমাণ হওয়ার আগে পিটিয়ে মেরে ফেলবেন এবং একটা সমাজ চেয়ে চেয়ে দেখবে, এটা নিয়ে তেমন কোনো আলোচনাও নেই। আমি অবাক হয়েছি যে আমরা ভিডিওতে দেখেছি যে পানি পান করার জন্য তিনি ছটফট করছেন, তখনও পানির বোতল মুখের কাছে নিয়ে পুলিশের কর্তব্যরত কোনো এক সদস্য তিনি বোতলটা আবার ফেরত নিয়ে আসছেন, তাকে পানি পান করতে দেন নাই। এই চিত্র যতবার দেখেছি ততবার ভেতর থেকে কষ্ট অনুভব করেছি প্রচন্ডভাবে। একজন ইমাম, তিনি কোন আকিদার, কোন মাসলাকের, কোন মানহাজের, এগুলো দেখার দরকার নেই। একজন মানুষ, তিনি যদি অপরাধীও হন, পানি পান করতে চাইবে, তাকে পানি পান করতে দিবেন না, তাকে মেরে ফেলবেন, এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি আমরা বিভিন্ন মাসলাকগত আকিদাগত মত পার্থক্যের দোহাই দিয়ে আমরা যার যার মতো আলাদা আলাদা, পারলে একজন আরেকজনের বিরুদ্ধে শত্রুতা করি। এগুলা ভেদাভেদ ভুলে মত পার্থক্য আপন জায়গায় থাকতে পারে, সেগুলো থাকা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকা দরকার। মাওলানা রইসউদ্দিন গাজীপুরের যে ইমামকে আমরা দেখেছি যে তাকে গাছের সাথে বেঁধে মারা হয়েছে, গলায় মালা পরিয়ে হাঁটানো হয়েছে, তো রইসউদ্দিনের ব্যাপারে যে সমস্ত প্রতিবেদন বের হয়েছে, একজন আলেম, তাকে যদি অন্যায়ভাবে দোষ দিয়ে যদি কেউ মেরে ফেলে, সে যেই দলের হোক, এ ব্যাপারে প্রতিবাদ হয়, এটা আমাদের ইমানি দায়িত্ব। ভাবে অমানবিক ভাবে মাওলানা রইসউদ্দিনকে আঘাতের পর আঘাত করেছে, চর থাপ্পড় ঘুষি লাথি এক কথায় নির্মম ভাবে প্রহার করেছে, যেই প্রহারের কারণে মাওলানা রইসউদ্দিন মৃত্যু মুখে পতিত হয়েছে। আফসোসের বিষয়, একজন নরপশু, পুলিশ রূপী একজন নরপশু আমরা দেখলাম মাওলানা রইসউদ্দিনের কাছ থেকে পানিটা এগিয়ে দিয়েও আবার ফিরিয়ে নিয়েছে। চরম মানবাধিকার লঙ্ঘন, চরম অমানবিক আচরণ। আমরা চাই দ্রুত অপরাধীদেরকে শনাক্ত করা হোক, তাদেরকে গ্রেফতার করা হোক। বিশেষ করে জামাত ইসলামের মোল্লা নাজিম সাহেব, মাওলানা সাদিকুর রহমান আজহারি সাহেব এবং রেজাউল করিম আবরার সাহেব দেওবন্দি উলামায়ে কেরাম, তারপরে আরেকজন মাওলানা নোমানী সাহেব, ওনারা মাওলানা রইসউদ্দিন সাহেবের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এই বিষয় সম্পর্কে খুব সুন্দর বক্তব্য দিয়েছেন এবং কথাগুলো ফুটিয়ে তুলেছেন। আর এটাই প্রকৃতপক্ষে আলেম হিসাবে, আলেম না হোক, মনুষ্যত্ব বোধ যাদের ভিতরে থাকবে, ওই রকম হত্যাকাণ্ড যারা করবে, ওই রকম জুলুম যারা করবে, ওই রকম নির্যাতিত মুসলিমদের পাশে তারাই থাকবে যাদের অন্তরের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। তো যে মাওলানা সাহেবেরা আপনারা এই বিষয় সম্পর্কে মুখ খুলেছেন, আপনাদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই, হৃদয়ের গহীন থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা কথাগুলো বলার মাধ্যমে, আপনাদের এই কথার দ্বারা বাংলার মুসলিম জনতা বুঝতে পারবে যে আলেমদের ভিতরে মনুষ্যত্ব বোধ আছে। কিন্তু আলেম নামের যে সমস্ত জালেমেরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং এটাকে ধামাচাপা দেওয়ার জন্য যত ধরনের পায়তারা শুরু করেছে, ওই সমস্ত আলেম, ওরা আলেম নামের কলঙ্ক, ওদের মধ্যে মনুষ্যত্ব বোধ নাই, ইমান তো নাই, মনুষ্যত্ব বোধ পর্যন্ত নাই। আপনারা ফিলিস্তিনের মুসলমানদের জন্য মাঠে নামছেন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আপনারা সমাবেশ ডাক দিচ্ছেন। আপনার দেশের মুসলমানের উপরে যখন নির্যাতন করা হয়, আপনি নীরবে ঘরে বসে থাকেন, আপনি কিসের ফিলিস্তিনের পক্ষে নামছেন? এতে করে তো আমরা বুঝে নিতে পারি, এতে বোঝা যায় যে আপনারা ফিলিস্তিনের নাম দিয়ে আপনারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান। আর যদি সেটা না হয়, তাহলে সুন্নি জামাত মাটি নেমেছে, একজন ইমামকে হত্যা করেছে, তার উপরে নির্মম নির্যাতন করেছে। একজন অসহায় ইমামের জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা মাঠে নেমেছি, ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে আমরা মাঠে নেমেছি। কিন্তু আপনারা ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে নামেন, বাট আপনারা একজন মুসলিম, একজন ইমামের সাথে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা জুলুম করেছে, একদম মাজলুম অসহায় ইমামের পাশে, ইমামের পরিবারের পাশে আপনি দাঁড়াইতে পারেন না। একজন অসহায় মুসলিম, নির্যাতিত ইমামের জন্য আপনারা মাঠে নামতে পারেন না। আপনারা কোন ধরনের ফিলিস্তিনের মুসলিমদের প্রতি আপনাদের ভালোবাসা বুঝলাম না কিছু। আপনারা কি এটা ভুলে গিয়েছেন? আগে তো আপনার প্রতিবেশীর হক, তারপরে আপনার দূরের যারা রয়েছে তাদের হক। এখন আপনার ঘরে, আপনার বাড়িতে, আপনার দেশে মুসলিম নির্যাতিত হচ্ছে, আপনার দেশের ইমাম নির্যাতিত হচ্ছে, আপনার দেশের ইমামের গলার মধ্যে জুতার মালা পড়াইছে, আর আপনি মসজিদের মিম্বরে দাঁড়ায়া বড় বড় গলায় কথা বলছেন, খুতবা দিচ্ছেন। আপনার তো
কখনই কান কাটা গেল, নাক কাটা গেল, গলা কাটা গেল, আপনি তো বুঝতে পারলেন না। আপনি কিসের ইমাম, কিসের ইমামতির মুসল্লায় দাঁড়ায় আপনি বড় বড় কথা বলেন, মিম্বরে বসে বড় বড় কথা বলেন। এ কথাগুলো বলার রাস্তা আপনাকে কেটে দিয়েছে। যদি আপনাদের ভিতরে সত্যিকার অর্থে মনুষ্যত্ববোধ থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক যেভাবে আমার ভাইরা পুলিশের লাঠিপিটা খাওয়ার পরেও মার ছাড়ে নাই, আমরা যেভাবে চতুর্দিকে আমরা জায়গায় জায়গায় যেভাবে রইসুদ্দিন সাহেবের হত্যাকাণ্ডের যারা জড়িত এ বিষয় সম্পর্কে আমরা যেভাবে আন্দোলন করতেছি, আমরা তার বিচার দাবি করতেছি, আপনারাও মাঠে আসুন। আপনারা যদি প্রকৃতপক্ষে মুসলিমদেরকে ভালোবেসে থাকেন, ফিলিস্তিনের মুসলমান আমরা কি মুসলমান না? ফিলিস্তিনের মুসলমান, অসহায় মুসলমানদের জন্য আপনারা নামছেন। আপনার দেশের অসহায় ইমাম রইসুদ্দিন, অসহায় পরিবার, একজন নিরহ মুসলিম, একজন অসহায় ইমামের জন্য আপনারা কি নামতে পারেন না? আপনারা কোন ধরনের মুসলিম প্রেম ভিতরে লালন করছেন আমরা তো বুঝতে পারতেছি না। যদি সত্যিকার অর্থে আপনারা মুসলমানদেরকে ভালোবেসে থাকেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে যেমনভাবে ভালোবাসছেন, তাদের পক্ষে যেভাবে আপনারা মাঠে নামছেন, ঠিক তেমনভাবে রইসুদ্দিন সাহেবের পরিবারের জন্য, অসহায় মানুষের জন্য, এই নির্যাতিত মানুষটা যিনি দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন, তার জন্য, তার ন্যায় বিচারের জন্য অন্তত একটা দিনের জন্য আপনারা মাঠে নামেন। আমরা আগামী সোমবার দিন আমরা সারা বাংলাদেশ সব জায়গায় রইসুদ্দিন সাহেবের জন্য আমরা মাঠে নামতেছি ইনশাল্লাহ। আপনারাও শরিক হন। যেমন সাদিকুর রহমান আজহারি সাহেব সুন্দর কথা বলছেন, এবার উনি ঘর থেকে কথা বলেছেন, উনি যদি ফিল্ডে আসেন ওনাকে আমরা সাদরে গ্রহণ করে নেব। শুধু সাদরে গ্রহণ করব না, আমরা ওনাকে যথেষ্ট পরিমাণে সম্মান করব। আর ওনার প্রতি আমাদের সম্মান আরও বেড়ে গেছে, তার একটাই কারণ, তার ভিতরে মনুষ্যত্ববোধ রয়েছে। মাওলানা রইসুদ্দিন সাহেবের পক্ষে কথা বলেছেন এবং নোমানি সাহেব কথা বলেছেন, রাজাউল করিম আবরার সাহেব উনি ওনার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এ ব্যাপারে কথা বলেছেন। তো দেওবন্দি উলামায়ে কেরামের মধ্যে উনি কথা বলেছেন, আপনার সাদিকুর রহমান আজহারি সাহেব কথা বলেছেন। আপনারা যদি এভাবে ফিল্ডের মধ্যে আসেন বা আপনাদের অনুসারী যারা রয়েছেন ওনাদেরকে যদি বলেন যে একজন অসহায় মুসলিম, একজন নিরহম ইমাম যাকে হত্যা করেছে, তার বিচার, সঠিক বিচারের জন্য তোমরাও ফিল্ডে নেমে পড়ো। বাংলার জমিনে বিচার না করে কোনো দুষ্কৃতী, স্বৈরাচার কোনো দিন পার পাবে না। বিচার না করে কোনো সুযোগ পাবে না তারা পালানোর। বিচার অবশ্যই হবে। আপনারা অন্তত একজন অসহায় মানুষ, আপনার মাসলাক আপনার কাছে, আপনার দিন আপনার কাছে, আপনার ধর্ম আপনার কাছে, অন্তত একটা জিনিস যদি আপনি চিন্তা করেন, একজন অসহায় মানুষকে একজন ইমাম সে ইমামতি করতে যায়, সে যখন ইমামতি করে সেখানে তার বংশ লোকজন লয়ে জানা, তার সাথে হাতিয়ার থাকে না, সে ইমামতি করতে যায় দিনের জন্য অল্প বেতনের মসজিদে পড়ে থাকে, শুধুমাত্র দিনের খেদমতের জন্য। উনি কারোর সাথে লড়াই করতে যান নাই, উনি কারোর সাথে যুদ্ধ করতে যান নাই, উনি গিয়েছেন দিনের দাওয়াতের জন্য, শুধুমাত্র ধর্মের খেদমত করার জন্য, আল্লাহর ঘরের খেদমত করার জন্য। প্রত্যেকটা ইমামিতে একই, কোনো ইমাম কারোর সাথে যুদ্ধ করতে যায় না, কোনো ইমাম অস্ত্র শস্ত্র নিয়ে যায় না, কোনো ইমাম বংশর মানুষ নিয়ে যায় না যে ওখানে মোকাবেলা করব, যুদ্ধ করব। প্রত্যেকটা ইমামের একটাই কাজ, মানুষ যাতে দিন বুঝে, ধর্মের দিকে যাতে মানুষ ঝুঁকে, মানুষকে দিন বোঝানোর জন্য প্রত্যেক ইমামই চেষ্টা করে, প্রত্যেক ইমামের জায়গা থেকে চেষ্টা করে। আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, আপনারা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে নামছেন, আগামী সোমবার দিন অন্তত আমার দেশের একজন অসহায় ইমামের ন্যায় বিচারের জন্য একটু মাঠে নেমে আসুন। আমরা দেখি কিভাবে ন্যায় বিচার না করে কিভাবে স্বৈরাচারদের সাথে কিভাবে প্রশাসন থাকে, কিভাবে বিচারপতি বিচার না করে থাকে, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। নেমে আসুন, দেখবেন ইনশাল্লাহ বিচার না করে কোনো রাস্তাই পাবে না খোঁজে। এই জন্য আমি অনুরোধ করে বলবো, আজহারি সাহেবের মতো, নোমানি সাহেবের মতো, রাজাউল করিম আবরার সাহেবের মতো আপনারাও মুখ খোলেন, আপনারাও আপনাদের অনুসারীদেরকে বলেন তারা যেন সোমবার দিন মাঠে নেমে আসে। আমরা ন্যায় বিচার চাই। আমরা দুষ্কৃতী লোকদের, জালিমদের পক্ষে নিব না, আমরা মাজলুমদের পক্ষে থাকব। আমরা অন্তত এই জিনিসটার দিকে খেয়াল করি। মাসলাকের কথা চিন্তা বাদ দেন, একজন মনুষ্যত্ববোধ থেকে আপনি বলেন, একজন অসহায় মানুষের প্রতি দরদ ভালোবাসা দিয়ে বলেন। যদি আপনি মানুষ হিসাবে একজন মানুষ হিসাবে বিবেচনা করেন, এ লোকটা অসহায় মানুষ, তার পরিবারের মধ্যে একমাত্র রোজগারের মানুষ ছিলেন সে, তার বাবাও দুনিয়া বেঁচে নাই, তার অসহায় পরিবারটা এমন একটা অসহায় অবস্থায় আছেন যে ওনারা যে বিচার পাবে বা কারোর কাছে বিচার চাবে ওই রকম ক্ষমতাও তাদের নাই। এজন্য বলবো, অত্যন্ত মজলুম মানুষ,
এজন্য আপনারা একটু এগিয়ে আসুন, নোমানী সাহেবের মতো, আজহারি সাহেবের মতো আপনারা একটু এগিয়ে আসুন, আপনারা একটু কথা বলুন, আপনারা একটু মুখ খুলুন। অবশ্যই ইনশাল্লাহ আমার ভাই ন্যায় বিচার পাবেন, তার পরিবার ন্যায় বিচার পাবে। আমরা চাই ন্যায় বিচার হোক। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, বৈষম্য দূর করতে চান। আমরা দেখতেছি যারা এখনো পর্যন্ত খুনি আসামি, একজন মার্ডার কেসের আসামি এখনো পর্যন্ত অ্যারেস্ট হয় না। এগুলো যদি জাতির সামনে তুলে ধরা হয়, এই জাতি তো বুঝতেছে আপনারা বৈষম্য দূর করতে চান। এগুলো আবার কোন ধরনের বৈষম্য আমরা তো বুঝতেছি না। এই জন্য আপনাদের অনুরোধ করে বলবো, প্রশাসন ভাইদেরকেও বলবো, আপনারা প্লিজ অন্য মাইন্ডে নেবেন না। আমাদের ভিতরে দুঃখ কষ্ট হচ্ছে এই, একজন খুনির আসামি এখনো পর্যন্ত কেন অ্যারেস্ট হলো না। আমরা আপনাদেরকে ছোট করার জন্য বলছি না, আপনারা দেশের মানুষকে রক্ষা করার জন্য, দেশের মানুষের পাশে থাকার জন্য আপনারা শপথ গ্রহণ করেছেন, আপনারা সার্ভিস করতেছেন পাবলিকের জন্য। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভাই আপনিও তো মানুষ, রইসুদ্দিন সাহেবও মানুষ, আপনিও কোনো না কোনো মায়ের সন্তান, রইসুদ্দিন সাহেবও একজন মায়ের সন্তান, আপনারা কোনো না কোনো সন্তানের বাবা, রইসুদ্দিন সাহেব একটা কন্যা সন্তান বাবা। এদিকটা অন্তত বিবেচনা করে আপনার সন্তানের দিকে তাকায়, আপনার মায়ের দিকে তাকায় আমি আমার প্রশাসনের ভাইদেরকে বলবো, একজন অসহায় মায়ের কান্না, বুক ফাটা কান্নার আর্তনাদ আপনি একটু শুনেন। আপনি একজন বিধবা নারীর আর্তনাদ শুনেন, একজন ইয়াতিম অসহায় কন্যার কান্না শোনেন, এদের চোখের পানির দিকে একটু তাকান আপনারা। তাকায় অন্তত তার বাবার, তার স্বামীর, তার সন্তানের নেই বিচারের একটা ব্যবস্থা করে দেন। আপনাদের কাছে অনুরোধ করি, বলি আপনারা মনুষ্যত্ব বোধ থেকে আপনারা এই কাজটা অন্তত করুন। আমরা আপনাদেরকে দোষী করতেছি না, আমরা আপনাদেরকে খারাপ বলতেছি না, কিন্তু অত্যন্ত দুঃখ লাগতেছে এই জন্য, কারণ মিথ্যা মামলাটা নেওয়া হইল, মিথ্যা মামলা নিয়ে তাকে অ্যারেস্ট করা হলো। আর যেখানে চাক্ষুষ প্রমাণ রয়েছে, ভিডিও এভিডেন্স রয়েছে, এতগুলো দলিল প্রমাণ থাকা সত্ত্বেও কেন মার্ডার কেসের আসামিগুলো বাহিরে ঘুরবে? কেন রইসুদ্দিন সাহেব কবরে আছে, এখনো তার খুনিরা বাহিরে ঘুরতেছে, মুক্তভাবে চলাফেরা করতেছে, উন্মুক্তভাবে তাদের জন্য চলাফেরা। এই জন্য আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে। তো আমাদের কিছু পাগলা ভাই আছে, ওনারা একটু লম্বা চড়া কথা বলেছেন, লংচুট বলেছেন। এতে করে যদি আপনাদের প্রশাসনের ভাইদের অন্তরে দুঃখ লেগে থাকে, আমি আমার ভাইদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখুন, আপনারাও বুঝবেন, কারণ এটা আমাদের অন্তরে দাগ কেটেছে, আমাদের কলিজায় লেগেছে। এই জন্য হয়তো আমার অনেক ভাইয়েরা একটু লংচুট বলেছেন। এই জন্য ওনাদের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে অনুতপ্ত, আপনারা নেই বিচারের জন্য একটু এগিয়ে আসুন। আমরা সোমবার দিন মাঠে নামতেছি, আপনারা পারলে আমাদেরকে সহযোগিতা করুন। আর যদি আবার ওই দিনের মতো লাঠিচার্জ করার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনারা ওই 5 আগস্টের কথা ভুলে যায়েন না। ওই দৃশ্যটা একবার একটু অ্যানালাইসিস করেন, একটু মোতালা করেন, পিছনের কথাটা একটু খেয়াল করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে আমার ছাত্র ভাইয়েরা, ছোট ছোট ছেলেরা যদি দেশের অবস্থা এমন করতে পারে, তাহলে যখন একজন সুস্থ সবল এবং একদম পরিপূর্ণ মানুষ যখন মাঠে নামবে, ছোট ছোট ছেলেরা যদি অবস্থা করতে পারে, আপনাদের প্রশাসনের মানুষদেরকে পানি খাইয়ে ছাড়ছে। আর আমরা যখন সুন্নি জামাত মাঠে নামবো, আপনারা যদি লাঠি চার্জ করতে আসেন, আপনারা যদি বাধা দিতে আসেন, তখন পরবর্তীতে অবস্থা যে কী হবে সেটা আপনারা সামলাইতে পারবেন না। এই জন্য অনুরোধ করে বলি, আপনি মানুষ হিসাবে আপনার কাছে অনুরোধ, আপনি যেই ধর্মের হন, আপনি হিন্দু হতে পারেন, আপনি অন্যান্য ধর্মের হতে পারেন, আপনি অন্যান্য মাসলাকের হতে পারেন, আপনার কাছে শুধু অনুরোধ, মানুষ হিসাবে একজন অসহায় মানুষের ন্যায় বিচারের জন্য আমরা দাবি করতেছি। প্লিজ আপনারা ওই দিকটা চিন্তা করে, একটা ইয়াতীম সন্তানের দিকে তাকিয়ে, একজন অসহায় মায়ের দিকে তাকিয়ে, একজন বিধবা স্ত্রীর দিকে তাকিয়ে আপনারা অন্তত ন্যায় বিচারের জন্য একটু চেষ্টা করুন, আপনারা একটু এগিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ আগামী সোমবার দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করতে